সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ তোমাদের সাথে বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা নিয়ে আলোচনা করব। কয়েকটি ছবি দেওয়া আছে, চিন্তা করে বলো। এটি হচ্ছে স্কুলের একটি বেল। এখন ছুটি হয়েছে, কিভাবে বুঝতে পারো তোমরা? অবশ্যই স্কুলের বেলের শব্দে। এটি হচ্ছে বিমান। তোমরা ঘরের ভেতর থেকে কিভাবে বুঝতে পারো এখন আকাশে বিমান যাচ্ছে? বিমানের শব্দ শুনে। তোমার বাড়ি থেকে কিছু দূরে মসজিদ। আজান দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে বুঝো এখন আজান হচ্ছে? মাইকে আজানের শব্দ শুনে। তোমার মোবাইল পকেটে আছে, কিন্তু কল আসার সাথে সাথে কিভাবে বুঝতে পারো? মোবাইলের রিংটোনের শব্দে। এই সবগুলো চিত্রের মাধ্যমে আমরা শব্দ সম্পর্কে জানলাম। এসো আমরা কিছু ছবি দেখি, অনুভব করি। এখানে একটি ঘন্টা, তরল পদার্থের ভিতর এর শব্দের সঞ্চালন দেখানো হয়েছে। বাতাসে শব্দ সঞ্চালনের কৌশল দেখানো হয়েছে। এর পাশের চিত্রে কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালনের কৌশল দেখানো হচ্ছে। তাহলে শব্দ বিভিন্নভাবে সঞ্চালিত হয়। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ শব্দের উৎপত্তি ও শব্দ সঞ্চালনের কৌশল। আজকের আলোচনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো শব্দ কি, সুরযুক্ত ও সুরহীন শব্দ, শব্দের বৈশিষ্ট্য, শব্দের উৎপত্তি এবং শব্দ সঞ্চালনের কৌশল। নিচের ছবিগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। একটি কাঁসার থালার আওয়াজ হলো, মাটিতে পড়ে গেলে শব্দ হয়। হেলিকপ্টার থেকে শব্দ উৎপন্ন হয়েছে। তাহলে শব্দ কি? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। অর্থাৎ শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা দ্বারা আমরা কোনো কিছু শুনতে পাই। প্রতিদিন আমরা নানা রকমের শব্দ শুনতে পাই, যেমন সকালবেলা ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। তারপর স্কুলে যাবার পথে নানা রকমের শব্দ শুনতে পাওয়া যায়। পাখির কাকলি, রিকশার বেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা ধরনের শব্দ প্রতিনিয়ত আমরা শুনতে পাই। এখানে একটি হারমোনিয়াম দেখানো হলো। হারমোনিয়াম বাজালে শব্দ সৃষ্টি হয়। পাখির কাকলির শব্দ সৃষ্টি হয়। বাঁশির সুরেও শব্দ সৃষ্টি হয়। এই শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে। অর্থাৎ যে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে তাকে সুরযুক্ত শব্দ বলে। গাড়ির হর্নের শব্দ, কলকারখানায় বিভিন্ন বস্তু প্রস্তুত করার নানা রকমের শব্দ, জেনারেটরের শব্দ, এই শব্দগুলো আমাদের শুনতে বিরক্তিকর মনে হয়। অর্থাৎ যে শব্দগুলো আমাদের বিরক্তির সৃষ্টি করে তাকে সুরহীন শব্দ বলে। যে সকল শব্দ শুনতে শ্রুতিমধুর, সুর আছে এবং শুনতে ভালো লাগে ওই সকল শব্দগুলোকে সুরযুক্ত শব্দ বলে। যেমন বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, এগুলো আমাদের সবসময় শুনতে মধুর লাগে। যে সকল শব্দ শুনতে শ্রুতিমধুর নয়, গোলমেলে ও বিরক্তিকর, এই রকম শব্দগুলিকে সুরহীন শব্দ বলে।
যেমন গাড়ির হর্নের শব্দ, লোহা কাটার শব্দ ও কুকুরের ঘেউ ঘেউ। এগুলো সবসময় আমাদের বিরক্তিকর মনে হয়। কয়েকটি ছবি দেখি। এটি হচ্ছে একটি কলিং বেল, এটি হেডফোন, এটি ঢোল, এটি হচ্ছে হারমোনিয়াম এবং এটি হচ্ছে রিকশার বেল। এগুলো থেকে কি উৎপন্ন হয়? শিক্ষার্থীরা, এগুলো থেকে শব্দ উৎপন্ন হয়। তাহলে শব্দের উৎপত্তি কিভাবে হয় আমরা দেখি। শব্দের উৎপত্তি হয় বস্তুর কম্পনের ফলে। বেহালার তারের কম্পনে শব্দের উৎপত্তি হয়। বেহালার তারে আঙ্গুল নাড়াচাড়া করলে তারে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, যার ফলে বেহালায় সুর সৃষ্টি হয়। একতারার তারেও হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলে এর কম্পনে শব্দের উৎপত্তি হয়। ঢোলের পর্দায় কাঠি দিয়ে আঘাত করলে ঢোলের পর্দার কম্পনের ফলেও শব্দের উৎপত্তি হয়। তাহলে কি বলতে পারি? বিভিন্ন কম্পনশীল বস্তুর কম্পনের ফলে বিভিন্ন রকম শব্দের উৎপন্ন হয়। এখানে দুটি বাস্তব উপকরণ দেওয়া হলো। উপরের চিত্রটিতে আছে সুরশলাকা। এটির কম্পনের ফলে শব্দ আসে এবং ঢোলের মধ্যে কাঠি দ্বারা আঘাত করলে কম্পনের সৃষ্টি হয়, যার কম্পন গিয়ে পৌঁছায় শ্রোতার কানে। শব্দের বৈশিষ্ট্য। শব্দ এক প্রকার শক্তি যা বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয়। কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উৎস। শিক্ষার্থীরা, তাহলে আমরা শব্দের দুটি বৈশিষ্ট্য দেখলাম। এটি এক প্রকার শক্তি যা কম্পনের ফলে উৎপন্ন হয়, আর কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে সেই বস্তুটি হচ্ছে শব্দের উৎস। এখানে দুটি কাঁসার বাটি দেখানো হলো। একটি হাতুড়ি দিয়ে বাটিকে আঘাত করলে কি দেখা যাচ্ছে? বাটিটি কাঁপছে এবং কম্পনের ফলে তরঙ্গের সৃষ্টি হয়েছে। বাটিতে সৃষ্ট কম্পন থেকে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। শব্দ সঞ্চালন কৌশল। শব্দ বায়ু মাধ্যমে যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় সেগুলো দেখি। উপরের বাঁদিকের চিত্রে সুরশলাকার কম্পনের ফলে সামনের বায়ুস্তরটিতে ধাক্কা লাগে, তখন এটি সংকুচিত হয়ে যায়। এই বায়ুস্তরটি পরবর্তীতে তার সামনের বায়ুস্তরে ধাক্কা দেয়, এটি আবার সামনের বায়ুস্তরে ধাক্কা দেয়। এভাবে পর্যায়ক্রমে এটি শ্রোতার কানে গিয়ে পৌঁছায়। ডান দিকের চিত্রে বায়ুস্তরের সংকোচন প্রসারণ দেখানো হলো। নিচের চিত্রে দেখা যাচ্ছে পানির মধ্যে একটি ফোঁটা পড়লে এটি ঢেউয়ের সৃষ্টি করে। যেমন তোমরা পুকুরে যদি কোনো ঢিল ছুঁড়ো, তাহলে ঢিলটি কি করবে? পুকুরের পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি করবে। এই ঢেউটি পরবর্তীতে সামনের পানিকে ধাক্কা দিয়ে আরেকটি ঢেউয়ের সৃষ্টি করবে। এভাবে ঢেউটি আস্তে আস্তে কিনারে গিয়ে পৌঁছায়। কোনো বস্তুর কম্পনের ফলে বায়ুস্তর পর্যায়ক্রমে সংকুচিত ও প্রসারিত হয়ে শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই শব্দ সঞ্চালিত হয়। আর এই বায়ুর সংকোচন ও প্রসারণকে তরঙ্গ বলে। এই তরঙ্গই শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে শব্দ সঞ্চালন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো বস্তুর কম্পনের ফলে বায়ুস্তর পর্যায়ক্রমে সংকুচিত ও প্রসারিত হয়ে শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে তাকেই বলা হয় শব্দ সঞ্চালন। শিক্ষার্থীরা, শব্দ সঞ্চালনের ফলে কি হয়? শব্দও সঞ্চালিত হয়, সাথে
শক্তি সঞ্চালিত হয়। এই শব্দ ও শক্তি সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যম প্রয়োজন। একটি বায়ুশূন্য জারের মধ্যে একটি ঘন্টা বাজালে কি ঘটবে? বাইরে থেকে কি ওই ঘন্টার শব্দ শোনা যাবে? না, শব্দ শোনা যাবে না, কারণ জারের ভিতরে ঘন্টা বাজালে এটি শোনার জন্য যে মাধ্যম প্রয়োজন সে মাধ্যম এখানে অনুপস্থিত, সেজন্য এই ঘন্টার শব্দ শোনা যাবে না। শব্দটি আসতে বাধা দেয় জারের যে কাচের ঢাকনা এটি, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ একেবারেই চলাচল করতে পারে না। নিচে দুটি চিত্র দেওয়া আছে। একটি রেল লাইনের চিত্র। রেল লাইনের পাতের মাঝখানে যদি সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে হাতুড়ি দিয়ে আঘাত করলে রেল লাইনের এই দিকে কান লাগালে শব্দ শোনা যাবে না। মাধ্যম যদি থাকতো, অর্থাৎ রেল লাইনের পাতটি যদি বিচ্ছিন্ন না হতো, তাহলে রেল লাইনের এক পাশে কান লাগালে অন্যদিকে হাতুড়ি দিয়ে মৃদু আঘাত করলেই সেই শব্দটি শ্রোতার কানে এসে পৌঁছাতো। অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। শিক্ষার্থীরা, শব্দের উৎপত্তি এবং শব্দ সঞ্চারণ সম্পর্কিত আলোচনার পর তোমাদের জন্য দুটি বহুনির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন, বস্তুর কম্পনের ফলে কি উৎপন্ন হয়? বলতে পারবে? অবশ্যই শব্দ। দ্বিতীয় প্রশ্ন, সকল শব্দেরই কি আছে? শিক্ষার্থীরা, সকল শব্দেরই উৎস আছে। এখন কয়েকটি প্রশ্নগুলো করছি, তোমরা আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নিবে। প্রথম প্রশ্ন, শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। দ্বিতীয় প্রশ্ন, শব্দ কিভাবে উৎপন্ন হয়? বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তৃতীয় প্রশ্ন, শব্দের উৎস কি? কম্পনশীল বস্তুর কম্পনই হচ্ছে শব্দের উৎস। চতুর্থ প্রশ্ন, শব্দ সঞ্চালন কাকে বলে? যে প্রক্রিয়ায় বায়ুস্তর পর্যায়ক্রমে সংকুচিত ও প্রসারিত হয়ে শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে তাকে শব্দ সঞ্চালন বলে। অর্থাৎ শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। শিক্ষার্থীরা, শব্দ সম্পর্কিত আলোচনা এবং মূল্যায়নের পর তোমাদের জন্য দুটি বাড়ির কাজ। প্রথম কাজটি হলো সুরযুক্ত ও সুরহীন শব্দ বলতে কি বুঝো? দ্বিতীয়টি হলো শব্দ সঞ্চালন চিত্রসহ ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমার সাথে উপস্থিত থেকে গুরুত্ব সহকারে আলোচনাটি শোনার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।